আদতে সামান্য বেতনে কাজ করা এক কর্মচারী নিজের অজান্তেই হয়ে গেলেন পানশালার মালিক। আয়কর নোটিশ পেয়ে কার্যত মাথায় হাত। জানা যাচ্ছে ওই আয়কর নোটিশ প্রাপকের নাম সোমনাথ দা, পুরুলিয়ার ঝালদার বাসিন্দা। 20,000 টাকা মাইনের চাকরি করা ওই ব্যক্তির কাছে 67 লক্ষ টাকার আয়কর নোটিশ কিভাবে এলো ভেবে পাচ্ছেন না। বিপাকে পড়েছেন বুঝতে পেরে আইনের দ্বারস্থ হয়েছেন সোমনাথ। প্রাইভেট চাকরি করি। কত টাকা বেতন পান? 20,000 টাকা। আচ্ছা, কি সমস্যা হয়েছে আপনার? আমার নামে ইনকাম ট্যাক্স থেকে একটা চিঠি এসেছিল। সেই চিঠিতে কি আছে? 67 লাখ কত টাকার একটা ক্লেম এসছে। যে সংস্থায় চাকরি করেন সেই মালিক পক্ষই করেছে বলছে। এখন না চাকরি করতাম এখানে। এখন চাকরি করেন আপনি? না, ওখানে ছেড়ে দিয়েছি আমি। কতদিন ছেড়েছেন? 8-9 বছর আগে ছেড়ে দিয়েছি। এখন আপনি এখন তাহলে কি করেন? এখন ঝালদার চাকরি করে। জানা যাচ্ছে পুরুলিয়া শহরের বুকে গজিয়ে উঠেছে এক শপিং মল। সেখানেই রমরমিয়ে চলছে এই পানশালা। আয়কর দপ্তরের নোটিশে উল্লেখ বিপুল অঙ্কের কর বকেয়া রয়েছে। খোঁজ নিয়ে জানা যায় সরকারি নথিতে তার নামই রয়েছে। সোমনাথ দায়ের আইনজীবীর দাবি, তিনি এই পানশালার বিষয়ে কিছুই জানেন না। তার অজান্তেই কেউ বা কারা জাল নথি ব্যবহার করে লাইসেন্স বের করেছে। যদিও সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে চাননি পানশালার দায়িত্বে থাকা কর্মীরা। বিষয়টি নিয়ে আবগারি দপ্তরের সুপারিনটেন্ডেন্টের সঙ্গে যোগাযোগ করা হলে মুখ খুলতে চাননি তিনিও। ইনার নামে একটা এক্সাইজ লাইসেন্স চলছে, মানে বার লাইসেন্স চলছে, আর ইনি কিছু জানেন না তার ব্যাপারে নিয়ে। তাই জন্য একটু তদন্ত করতে এসেছিলাম, অফিসারদের কাছে জিজ্ঞেস করতে কি ব্যাপার না ব্যাপার, কি করে অন্য লোকের নামে লাইসেন্স চলছে আর উনি মানে জানেনই না ব্যাপারটা। ইনফ্যাক্ট আমি জানতে পারলাম ভিতরে যে লাইসেন্সের নাম ট্রান্সফারের জন্য এসছে কোনো রাজকুমার পরামানিক বলে, উনি একটা করেছেন যে লাইসেন্সটা আমার নামে ট্রান্সফার করা হোক। এগুলা কিছু এখন তো বোঝা যাচ্ছে না ক্লিয়ার কি পিকচার আছে। তবে সূত্র বলছে ওই শপিং মলের মালিক শিল্পপতি নরেশ আগরওয়াল। প্রশ্ন উঠছে কিভাবে একজন সাধারণ কর্মীর নামে পানশালা চলছে? অন্যের নাম হারিয়ে কি বড়সড় জালিয়াতির ছক কষা হয়েছে? চলছে আর্থিক দুর্নীতি? ইতিমধ্যেই আবগারি দপ্তরে লিখিত অভিযোগ জানিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সোমনাথ দা। একজন নির্দোষ ব্যক্তি কিভাবে এই বিপুল দেনার দায় থেকে মুক্তি পাবেন, এখন সেদিকেই নজর জেলাবাসীর। দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।